অনেকদিন পর সবাই মিলে বিয়ের দাওয়াত খেতে আসলাম, আর সবাই মিলে কোনো অনুষ্ঠানে আসলে অনেক বেশি মজা হয়। এদিকে আমরা ছবি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে মা আর বড় আপা গল্প করা নিয়ে ব্যস্ত মুরব্বীদের সাথে। তো সব কিছু মিলে আসলে অনেকদিন পর একটা অনুষ্ঠানে আসলাম, আর এদিকে ছোট্ট একটা বাবু সোনাকে নিয়ে আমি বসে আছি। আর এই বাবুটা কার, সব কিছুই ভিডিওর মাঝখানে থাকবে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। এদিকে আমি বিয়ের অনুষ্ঠানে যাব, তাই মেকআপ করা নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে সাফি বারবার বলতেছে ওকে একটু সাজিয়ে দিতে। আর আজকে আমার ক্যামেরাম্যান আমার ছেলে, তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যখন কাউকে পায় না ভিডিও করার মতো, তখন আসলে আমার ছেলেকে দিয়ে একটু মোবাইল টুকটাক ধরাই, ওকেও শেখাই। আর এদিকে আমি রেডি হচ্ছি, আর অন্যদিকে কিন্তু পারবিন আপা এসে সাফিকে পারবিন আপার বাসায় নিয়ে যাচ্ছে। যেহেতু বিয়ের দাওয়াতে যাচ্ছে, 1-2 ঘন্টা থাকবো, তাই সাফিকে আর নিয়ে যাচ্ছি না, ওকে পারবিন আপার বাসায় রেখে যাচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি রেডি হয়ে নেমে পড়েছি। সবাই মিলে এখন সিএনজি করে যাব বিয়ের অনুষ্ঠানে। তো বিয়ের অনুষ্ঠানে খেতে আমরা 1 নাম্বার যাচ্ছি। আর এদিকে আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করবেন। গাড়ির জন্য অপেক্ষা করতেছি, মেন রোডে গাড়ি আসতেছে না, তাই একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। কারণ আজকে যেহেতু শুক্রবার আর বৃষ্টি ছিল, তাই গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা সিএনজি পেলাম। আমি, মা আর আব্বা এক সিএনজিতে উঠেছি, আর রাফি বড় অপার অন্য সিএনজিতে উঠতেছে। তো 1 নাম্বারটা আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই খুব নিরিবিলি, মানে একেবারে ফাঁকা। আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি বিয়ের দাওয়াত খেতে। আর বিয়েটা যেহেতু একেবারেই ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, মানে বৌভাতটা হচ্ছে, তাই তাদের অফিসার্স কোয়ার্টারই একটা কমিটি সেন্টার আছে, সেখানে অনুষ্ঠানটা করা হচ্ছে। তো আমরা অপেক্ষা করছি বড় আপাদের জন্য। তো বড় আপারা এসে পড়েছে, আমরা অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছি। তো বড় আপারা আসার পরে সবাই মিলে এখন ঢুকতেছি। অফিসার কোয়ার্টারটা কিন্তু অনেক বেশি সুন্দর। বড় আপাও এখানে কোয়ার্টার পেয়েছিল, কিন্তু যেহেতু বড় আপার ফ্ল্যাট আছে, তাই বড় আপা আর কোয়ার্টারটা নেয়নি। তো এই তো কমিটি সেন্টারে উঠে পড়েছি। আর এদিকে কিন্তু সবাই এখন গল্প নিয়ে ব্যস্ত, সবার সাথে কুশলাদি বিনিময় করছে, আমিও করছি। অন্যদিকে আবার আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করছি। তো আমরা এখন একটু বসেছি। তো বসার পরে বলতেছে যে আগে খেয়ে নাও, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। আর অনেকটা খিদাও পেয়ে গিয়েছে, যেহেতু সকালবেলা ওরকমভাবে নাস্তা করিনি। এক জায়গায় আসলে গুছগাছ করে রেডি হতে অনেকটা সময় লাগে। আর অন্যদিকে তো আবার সাফিকে রেডি করে আবার বাসায় রেখে গিয়েছি। তো সেজন্য সব মিলে একটু ব্যস্ত সময়ে গিয়েছে। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, সাফিকে রেখে এসেছি বলে অনেক বেশি খারাপ লাগতেছে। যেহেতু ঘন্টাখানেক থেকে চলে যাব, তাই আর সাফিকে বৃষ্টির মধ্যে আনলাম না। তো এদিকে আমরা এখন খাবার খাবো। আর খাবার যখনই আমি বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে আসি, সবার আগে কিন্তু শসা গাজর এগুলোই আমি চাবাতে থাকি, এটা আমার একটা অভ্যাস। তো এদিকে কিন্তু আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে পুরো ভিডিওটি কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে স্প্রাইট খাচ্ছি। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আজকে আমরা কার বিয়ের অনুষ্ঠানে এসেছি। আজকে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ের বৌভাতে এসেছি। যেহেতু তারা প্রেম করে বিয়ে করেছিল প্রায় বছরখানেক আগে, তো সেজন্য ওরকমভাবে আর তাদের অনুষ্ঠান করা হয়নি। তাই সব আত্মীয় স্বজনকে মেলানোর জন্য, বউয়ের সাথে পরিচয় পর্ব করানোর জন্যই আজকে একটা বৌভাতের আয়োজন করা হয়েছে। আর সেখানেই আমরা সবাই মিলে এসেছি। তো এই তো আমরা বউয়ের আসনে আমরা নিজেরাই সেলফি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত। নতুন বউয়ের সাথে ওরকমভাবে ভিডিও করা হয়নি, যেহেতু অনেকেই আসলে ক্যামেরার সামনে অভ্যস্ত না। তো কাউকে ইতস্তত বোধ করার জন্য আমি কখনোই ভিডিও করি না। তাই সবসময় আমার ভিডিওগুলোর মধ্যে আমি বা আমার পরিবারের মানুষগুলোকেই বেশি ফোকাস করি। তো এই তো আমরা দাওয়াত খাওয়ার পরে কিন্তু তাদের বাসায় ঢুকতেছি। কোয়ার্টারের মধ্যে যেহেতু কমিটি সেন্টারটা, আর তাদের বাসাও কোয়ার্টারের কমিটি সেন্টারের সাথেই। তো সেজন্য আমরা এখন সবাই তাদের বাসায় যাচ্ছি। আর এই তো লিফটে অপেক্ষা করতেছি। এদিকে বাসায় ঢোকার সাথে সাথে মামি মিষ্টি দিয়ে দিয়েছে, মিষ্টি, নারকেলের নাড়ু এগুলো দিচ্ছে। কিন্তু মিষ্টি তো একেবারেই খেতে ইচ্ছে করছে না, কারণ পেট একেবারেই ফুল ভরা। তো পানি খাচ্ছি। আর এদিকে একটা ছোট্ট বাবুকে কোলে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করছি। তো এই বাবুটা হচ্ছে যে ভাই, আমার দেবরের বিয়ের অনুষ্ঠানে এসেছি বৌভাতে, তার মেয়ে, ছোট্ট মেয়ে, 17 দিন বয়স। তো তাদের যেহেতু লাভ ম্যারেজ, তাই ওরকমভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়নি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পক্ষের আত্মীয় স্বজনকে একসাথে করা হয়েছে, এবং নতুন বউ এবং তার ছোট্ট বাবুকে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে। সব মিলিয়ে আসলে একটা সময় তো মেনে নিতেই হয়, কারণ ছেলে যাকে ভালোবাসবে, ছেলে যার সাথে সংসার করব, তাকে নিয়েই সে যেহেতু চলতে চায়, তাহলে তো পরিবারের সবার উচিত সব কিছু সমঝোতা করা। তো মামা মামি এই কাজটাই করেছে, সবাইকে মিলে এক করে দিয়েছে।
আর এই তো আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর সাফিকেও বাসায় নিয়ে যেতে হবে। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।